দর্শক, একটা রিপোর্ট দেখছি, তার শিরোনাম হচ্ছে সাবেক আইজিপি শহীদুলের আক্ষেপ, কি না করেছি পুলিশের জন্য। বাপরে, মানে কি অদ্ভুত কাণ্ড। হ্যাঁ, এদের আসলে কোনো অনুশোচনা কেন থাকবে? এরা তো মনে করে যে বিশাল কিছু করছে তারা। আইজিপি শহীদুল হক, এটা ছিল একেবারে দলবাজ একটা আইজিপি। দেখতেন না তার কথাবার্তার ধরন? এমপি হওয়ার ধান্দা ছিল, ধান্দা হওয়ার কারণে সে একেবারে দলবাজের মতন কথাবার্তা বলতো টকশোতে। এইসব আইজিপি হচ্ছে কলঙ্ক। এই বেনজির, চৌধুরী আব্দুল আল মামুন, তারপরে এই যে শহীদুল হক, এগুলি এদের নিজস্ব কোনো বোধ বুদ্ধি নেই। এরা দল করতে করতে এত অন্ধ, দলকানা, যে পুরো পুলিশটাকে বিপদের মধ্যে ফেলছে। এতগুলো পুলিশ মৃত্যুর পেছনে এদের দায় আছে, কারণ এরা পুলিশ বাহিনীকে একটা দলবাজ বাহিনী হিসেবে গড়ে তুলছে। সোমবার সকাল 9:35 দিকে প্রিজন ভ্যানে করে তাকে আদালতে হাজির করা হয়। প্রথমে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে সকাল 10টার দিকে অন্যান্য আসামির সঙ্গে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে নেওয়া হয়। এই সময় শহীদুল হক কাঠগড়ার এক পাশে দাঁড়িয়েছিলেন। তাকে কিছুটা অস্থির দেখা যায়। বারবার আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন, তবে কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা তাকে কথা বলতে দেননি। তারা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে বলেন। এরপরও আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন শহীদুল হক। এরই মধ্যে 10:07 দিকে বিচারক এজলাসে ওঠেন। তিনি শহীদুল সহ 6 আসামিকে আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 10:16 দিকে বিচারক এজলাস ত্যাগ করেন। এরপর শহীদুল হক আবারও আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এই সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে বাধা দেন। তারা বলেন, যার সঙ্গে কথা বলেন না কেন, আদালতের অনুমতি নিতে হবে। পরে শহীদুল হক আক্ষেপের সুরে বলেন, কি না করেছি পুলিশের জন্য। আহারে, পুলিশের জন্য এত কিছু করছে, তাকে একটু পারমিশন দেবে না কথা বলার? এটা কোনো কথা? পুলিশ হয়ে, পুলিশের এত শীর্ষ কর্মকর্তা ছিলেন, হ্যাঁ, তাকে একটু সুযোগ সুবিধা দিচ্ছে না। এরপর তাকে সহ অন্যদের সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। মামলার সূত্র বলছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 19 জুলাই রাজধানীর কাফরুল থানা এলাকায় বিআরটি এর অফিসের পেছনে রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় 23শে ডিসেম্বর ব্যবসায়ী আহসান হাবিব রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা করেন। এই মামলায় শহীদুল হক 27 নম্বর এজাহার নামীয় আসামি। যাই হোক, হত্যা মামলার এই ব্যাপারে আমি খুব কনফিডেন্ট না, এগুলি হয়তো ঢুকানো হয়েছে। কিন্তু এদের অপকর্ম, এদের দুর্নীতি, এরা পুলিশ প্রশাসনকে যেভাবে তছনছ করে ফেলছে, যেভাবে দলীয়করণ করছে, দলবাজ করছে, প্রত্যেকটা থানার ওসি, এসপি, তারপরে এই পর্যায়ের আইজি, ডিআইজি, সব মনে হচ্ছে যেন এক একজন দলের পদধারী কোনো নেতা। এইভাবেই তারা বক্তৃতা দিত, এইভাবেই কথা বলতো। এরা কখনো রাষ্ট্রের পুলিশ, জনগণের পুলিশ, এরা মনে করে কখনো দায়িত্ব পালন করেনি। আজকে এই কারণেই তাদের এই পরিণতি। মামলা কি হবে না হবে জানি না, তবে এরা যে দলবাজ, পুলিশকে শেষ করছে, ধ্বংস করছে, এই কারণে কঠিন শাস্তি হওয়া উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।